আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে নিয়ে এসেছি আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি মৎস্য অধিদপ্তরে। এখানে টোটাল পদ সংখ্যা হলো 60টি। আর এই টোটাল পদ সংখ্যা 60টির মধ্যে লোক ছেলে মেয়ে নিবে 284 জন। 284 জন। 284 জন ছেলে মেয়ে নিবে এই 60টি পদের মধ্যে। তার মধ্যে স্পেসিফিক যদি আমরা বলি 4 নাম্বার পদ এবং 7 নাম্বার পদ সব থেকে বেশি নিবে। যারা একটু পড়াশোনায় খারাপ তারা এই দুইটি পদের উপর বেশি ফোকাস করবে। জানি এই দুইটি যেহেতু জনসংখ্যা বেশি নিবে, অ্যাপ্লাইও বেশি এই দুইটার মধ্যেই করবে। আর এই দুটির ভিতরে সম্ভাবনা যে পাওয়ার, কারণ এই দুইটির মধ্যে অনেক নিবে। যেমন এই পদগুলোতে যেমন 6টি 3 নাম্বার পদ, এটাতেও ভালোই অ্যাপ্লাই করবে। তারপরে 135টি এগুলোতে মানে যারা একটু খারাপ তারা বেশি পদে অ্যাপ্লাই করবে। কারণ এখানে তোমার পার্সেন্টেজ হিসাবে ধরো তোমার ভালোই পাওয়া যেতে পারে। দেখবে বেশিরভাগ চাকরি যারা পায় তারা এই 284 জন নিবে। তার ভিতরে যে বড় বড় পদগুলো যেটি আছে যেখানে বেশি জনসংখ্যা নিবে বা যে বেশি মানুষ নিবে সেগুলোতে অ্যাপ্লাই করে থাকে। তোমরা এই বড়গুলোতে অ্যাপ্লাই করবে, মানে যেগুলোতে বেশি নেয়। আচ্ছা, এটা তোমার আবেদন যেটা অনলাইনে শুরু হবে। আবেদন তোমার শুরু হবে 18/2/2026, মানে কালকে 10টা থেকে। আর এটা শেষ জমা দেওয়ার তারিখ 15/3/2026, মার্চের 15 তারিখ 2026 সালে বিকেল 5টা এটা শেষ হয়ে যাবে। আর বাকি এখানে যা কিছু আছে তোমরা পড়ে নিয়ে সুন্দরভাবে বিস্তারিত ভাবে। এখন আমরা পদের নাম, গ্রেড, বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। তো পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা আসি 1 নাম্বার পদ, হ্যাচারি সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা। পদের সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা, কোন স্বীকৃতি বোর্ড হতে জীববিজ্ঞান বিষয় বিজ্ঞান বিভাগে নিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোন স্বীকৃতি বোর্ড হতে মৎস্য বিষয় ডিপ্লোমা। মানে এখানে মৎস্য বিষয় তোমার যদি কোনো ডিপ্লোমা বা কোর্স থাকে তাহলে তোমাকে একটু নিবে, সমস্যা নেই, তুমিও এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 নাম্বার পদ, ভান্ডার রক্ষক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা। এখানে পদের সংখ্যা হলো 2টি। কোন স্বীকৃতি বোর্ড হতে নিম্নত দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 3 পদ, গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা। পদ সংখ্যা হলো 6টি। শিক্ষাগত যোগ্যতা, ক কোন স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, জিএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। খ 2 বছরের কাজের অভিজ্ঞতা এবং গ বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ কর্তৃক প্রদত্ত গাড়ি চালনার ভারী ও হালকা বৈধ লাইসেন্স। 4 নাম্বার পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা। পদ সংখ্যা 135টি। শিক্ষাগত যোগ্যতা, ক কোন স্বীকৃতি বোর্ড হতে নিম্নোক্ত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। ক কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার মধ্যাক্ষরিক কোর্স সম্পূর্ণ। গ কম্পিউটার মধ্যাক্ষরিক পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20টি, ইংরেজিতে শব্দ 20টি। 5 নাম্বার পদ, ক্যাশিয়ার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা। পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা, ক কোন স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। খ কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স, এমএস ওয়ার্ড, এক্সেল, এমএস এক্সেল, ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পন্ন। 6 ডেস্ক হ্যান্ড, উচ্চ স্কেল, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু, 22,490 টাকা। 6 জন নিবে, মানে পদ সংখ্যা 6। শিক্ষাগত যোগ্যতা, ক ইনল্যান্ড মাস্টার বিষয় দ্বিতীয় শ্রেণী সার্টিফিকেট অফ কম্পিউটিং কম্পিটেন্সি প্রাপ্ত, সার্টিফিকেট অফ কম্পিটেন্সি। ক সংশ্লিষ্ট কাজে 2 বছর বাৎসরিক অভিজ্ঞতা, বছরের অভিজ্ঞতা যেটা 2 বছরের, মানে এটা 2 বছর অভিজ্ঞতা লাগবে। আর একটা সার্টিফিকেট, এটা সার্চ দিতে পারো যে সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, এটা একটা সার্চ দিয়ে দেখতে পারো এটা কি সার্টিফিকেট। আর 7 পদ যেটা অফিস সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল
8,250 টাকা থেকে শুরু, 20,000, 10 টাকা। পদের সংখ্যা 126 জন নিবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে অনেকগুলো পদ আছে, যেগুলোতে বেশি পদ সংখ্যা মানে বেশি লোক নেবে সেগুলোতে যারা দুর্বল তারা একটু ফোকাস করতে পারো। আর যেগুলোতে কম নিবে, যারা ভালো স্টুডেন্ট তারা এগুলোতে ফোকাস করতে পারো, কারণ এখানে দুর্বল এবং মিডিয়াম কোনো ছেলে মেয়ে এখানে অ্যাপ্লাই করবে না। এখানে যারা ভালো তারাই অ্যাপ্লাই করবে। আর যদি ধরো সবাই দুর্বল হয় তাহলে কেউ এখানে সহজে অ্যাপ্লাই করবে না। তাহলে যে ভালো আছে আত্মবিশ্বাস নিয়ে কম পদগুলোতে অ্যাপ্লাই করতে পারো, কপালে থাকলে পেয়ে যেতে পারো। আর যারা বেশি দুর্বল তারা এই পদগুলোতে ফোকাস করো না, কারণ এখানে সবসময় ভালো ছাত্রগুলো অ্যাপ্লাই করে থাকে। কপাল ভালো থাকে যদি কেউ অ্যাপ্লাই না করে তুমি একলাই অ্যাপ্লাই করো তাহলে তার লাকি কপাল, ওটা বলার কিছু নেই। দুর্বলগুলো যে 135টি, 226টি এই পদগুলোতে ফোকাস করবে। আর এই যারা ভালো একবার ভালো স্টুডেন্ট তারা এই 2টি, 5টি এগুলোতে ফোকাস করবে, কারণ এগুলোতে দুর্বলগুলো এবং মিডিয়ামগুলো সহজে অ্যাপ্লাই করবে না। এখানে যারা ভালো সংখ্যায় কম হয় আর কম্পিটিশন একটু হার্ডও হলে জেতার সম্ভাবনা থাকে, তারা যারা বেশি ভালো তারা এই 2টি, 5টি এগুলোতে অ্যাপ্লাই করবে। আমার কাছে এই তথ্যই ছিল। তোমাদের জীবনের জন্য রইল শুভকামনা। তোমরা অ্যাপ্লাই করো এবং পরীক্ষা দাও। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি তোমরা পরীক্ষা পাস করো এবং জনগণের সাহায্য করার জন্য সামনে সর্বদা এগিয়ে আসবে। আর তোমরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সর্বদা তোমাদের পাশে থাকবো এবং সবসময় তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।